তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়টা আমাদের 7 পর্যন্ত অঙ্কগুলো আগে হয়েছিল। আজ আমরা 8 নম্বর অঙ্কগুলো থেকে করব। তা 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি এবং 8 সেমি, আর কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। তাহলে সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি এবং সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, দেখো যে কোণগুলি বলেছে যে কর্ণদ্বয়ের মধ্যবর্তী প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে হয় বর্গক্ষেত্র কিংবা রম্বস হবে, কিন্তু বর্গক্ষেত্র হলে কর্ণদ্বয় সমান হতো, কিন্তু এক্ষেত্রে দেখো কর্ণদ্বয় অসমান দেওয়া আছে, তাহলে এটা একটা রম্বস হবে। তাহলে সেই কথাটাই আমরা লিখবো আর ছবিটা এখানে। তাহলে 8 নম্বর অঙ্কটা কি বলেছে যে একটা সামান্তরিক, তাহলে আমি নাম দিলাম এটা এ বি সি ডি, এর দুটো কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। একটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে যেটা কম দৈর্ঘ্য সেটা হচ্ছে 6। তো এটা যদি 6 হয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা যদি ও নাম দিলাম, তাহলে এই দিকটা হচ্ছে 4 সেমি, পুরোটা যেহেতু 8 সেমি, আর এই দিকটা হচ্ছে 3 সেমি। আর এইটা বলে দেওয়া আছে 90 ডিগ্রি, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করেছে, তাহলে সেটাই আমরা লিখছি এখানে। তাহলে যেহেতু সামান্তরিকটি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি, অর্থাৎ অসমান, মানে 6 সেমি আর 8 সেমি, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা 8 সেমি, দুটো অসমান দেওয়া আছে, অর্থাৎ অসমান। এবং এরা পরস্পর 90 ডিগ্রি কোণে নত, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কর্ণদ্বয় পরস্পরকে এটা যে সমদ্বিখণ্ডিত করেছে সেখানে প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা বর্গক্ষেত্র কিংবা রম্বস। আর এটা যেহেতু তোমার দুটো বাহুরই দুটো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই রম্বস হবে। তাহলে 90 ডিগ্রি কোণে নত। তাহলে অতএব সামান্তরিকটি একটি রম্বস। তাহলে রম্বস কেন হলো বুঝতে পারলে, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আবার বর্গক্ষেত্রেও কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, এটাও 90, এটা 90, এটা 90, আর কর্ণ দুটোর দৈর্ঘ্য যেহেতু অসমান, তাহলে এটা একটা রম্বস। তাহলে সেটাই আমি লিখলাম। এবার আমি নাম দিয়েছি এবিসিডি নাম দিয়েছি, তাহলে কি লিখবো, এবিসিডি রম্বসের এসি, দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসির দৈর্ঘ্য হচ্ছে পুরোটা 8 সেন্টিমিটার, তাহলে এসি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, এবং বিডি মানে এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে 6 সেন্টিমিটার। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের একটা উপপাদ্য এক্সট্রা জ্যামিতি আছে, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত হয় বা করে, যাই লেখো না কেন হয়। তাহলে অতএব ওএ মানে এটার দৈর্ঘ্য কত হবে, এটার দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। ওএ সমান হচ্ছে 8 সেমি বাই 2, মানে হচ্ছে 4 সেমি। আর ওবি সমান, মানে এইটা ওবি সমান হবে 6 সেমি বাই 2, সমান হচ্ছে 3 সেমি। এবার এই ত্রিভুজটা নেব, দেখো এই যে ত্রিভুজটা, তাহলে ত্রিভুজ
এখন এ ত্রিভুজ এ ও বি এর দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে এর অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে এ বি স্কোয়ার সমান হচ্ছে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এটা হচ্ছে ও এ স্কোয়ার, এটা হচ্ছে ও বি স্কোয়ার, এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ও এর মান দেওয়া আছে কত, ও এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 3 স্কোয়ার সমান হচ্ছে 16 প্লাস 9 সমান হচ্ছে 25। তাহলে অতএব এ বি সমান হলো √25 সমান হয়ে গেল 5। তাহলে অতএব আমাকে বের করতে দিয়েছে, দেখো সামান্তরিকটি দৈর্ঘ্য বাহু, এখানে কি দিয়েছে যে সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য সমান, যেহেতু এটা রম্বস হয়ে গেছে তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে সামান্তরিকের অর্থাৎ রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। আর সামান্তরিকটি বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য বলতে গেলে এটা একটা রম্বস, এটা আমি আগেই লিখে দিয়েছি। তাহলে আমরা কি লিখব, অতএব সামান্তরিকটির ব্র্যাকেটে লিখে দাও যে রম্বস, যেহেতু এটা হয়েছে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান আছে 5 সেমি। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। রম্বসটা বৈশিষ্ট্য, এটা একটা সামান্তরিকটির বৈশিষ্ট্য, এটা হলো আমি আগে লিখে দিয়েছি সামান্তরিকটা রম্বস, এটা আগে এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যেহেতু সামান্তরিকটার কর্ণ দুটো অসমান আর 90 ডিগ্রি করে কোণ করেছে এটা, আর সামান্তরিকটা রম্বস হওয়ার জন্য এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে 8 নম্বর অঙ্কটা হয়ে গেলে, এবার 9 অঙ্কটা যাচ্ছি। দেখো 9 অঙ্কটা কি বলেছে, দেখো আমাদের পাড়া ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে। একটা পার্ক আছে ত্রিভুজাকৃতি, তাদের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে 2:3:4, পার্কটি পরিসীমা দিয়ে দিয়েছে 216 মিটার। তাহলে 1 নম্বরে বলেছে যে পার্কটির ক্ষেত্রফল কত, আর 2 নম্বরে হচ্ছে পার্কটি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। তাহলে এটা যদি আমি একটা ছবি, পার্কের একটা ছবি এঁকে নিই, তাহলে তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। ছবি তোমরা নাও আঁকতে পারো, কিন্তু এটা বুঝতে সুবিধার জন্য আমি একটু ছবি এঁকে নিই। তাহলে এটা যদি একটা পার্ক হয়, এ বি সি। এবার দেখো এটা 2:3:4 বলে দিয়েছে, তাহলে আমি এটা যদি 2x, এটা 3x আর এটা 4x, x হচ্ছে আনুপাতিক এ। এবার কি বলে দিয়েছে যে এটার পরিসীমা দিয়ে দিয়েছে, এটার পরিসীমা মানে এটা প্লাস এটা প্লাস এটা, এই তিনটের যোগফলটা আমাদের দিয়ে দিয়েছে কত, 216। আর আমাদের বের করতে বলেছে যে এর ক্ষেত্রফল কত। তাহলে তিনটে বাহু যদি আমরা বের করে নিতে পারি, তাহলে হেরনের সূত্র থেকে √s × s - a, s × s - a, s - b, s - c, ওই সূত্রের সাহায্যে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। এবার কি বলেছে যে এটা হচ্ছে বৃহত্তম বাহু, যেহেতু এটা 4x আছে তাহলে এটা বৃহত্তম বাহু। তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু মানে বি থেকে এসি, এই যে দূরত্ব বি থেকে এসি বাহুর উপর যে দূরত্ব, অর্থাৎ যদি বিডি দিই তাহলে এই বিডির দূরত্বটা আমাকে বের করতে হবে। অর্থাৎ বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহু পর্যন্ত সোজাসুজি হাঁটতে কত পথ অতিক্রম করতে হবে, মানে বিডির দৈর্ঘ্যটা যদি আমরা বের করে নিই তাহলেই সেটা আমরা কত হাঁটতে হবে আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা করি। এবার দেখো ছবিটা আমি এঁকে দিলাম, এবার 9 নম্বর অঙ্কটা এখান থেকে শুরু করেছি। তাহলে এবার লিখবো, এটা আমরা কি লিখবো, যেহেতু ত্রিভুজাকৃতি, যেটা বইয়ে লেখা আছে আমাদের, ত্রিভুজাকৃতির পার্কের বাহুগুলির অনুপাত দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে দেখো, অনুপাত হচ্ছে 2:3:4। এগুলো বাহুগুলো আমাদের দেওয়া আছে। এবার আমি যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে ধরে নেব, তাহলে মনে করি বা ধরি, যাই লেখো না কেন, মনে করি
বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে, এককটা দেখো 216 মিটার দেওয়া আছে আমাদের, তাহলে আমাদের সবগুলো তাহলে যথাক্রমে 2x মিটার, 3x মিটার ও 4x মিটার। যেখানে এক্সটা কি লিখে দেবো আমরা, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 এর একটা আনুপাতিক ধ্রুবক, এটা যেহেতু অনুপাত সেই জন্য এটাকে আনুপাতিক ধ্রুবক বলা হয়, একটি আনুপাতিক ধ্রুবক। অনুপাতের ক্ষেত্রে আমরা এক্সটা ধরছি সেই জন্য এটাকে আমরা আনুপাতিক ধ্রুবক কথাটা লিখে দিলাম। তাহলে প্রশ্নানুসারে এবার কি বলে দিয়েছে যে আমাদের পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা মানে আমরা জানি যে তিনটে বাহুর যোগফল, তাহলে তিনটে বাহুর যোগফল মানে হচ্ছে 2x প্লাস 3x প্লাস 4x, এটা সমান হচ্ছে 216। তাহলে বা 4 আর 3 7 আর 2 9, এটা হচ্ছে 9x সমান হচ্ছে 216, বা x সমান হলো 216 বাই 9, 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18 আর 4 9 36, তাহলে 24 হয়ে গেল, সমান হচ্ছে 24। এবার আমাদের কি দেখেছে দেখো, তাহলে অতএব প্রথম বাহুটির দৈর্ঘ্য, প্রথম বাহুটির দৈর্ঘ্য সমান 2 × 24 মিটার সমান কত হবে 48 মিটার। দ্বিতীয় বাহুটির দৈর্ঘ্য কত হবে, দ্বিতীয় বাহুটির দৈর্ঘ্য সমান হবে কত 3 × 24 মিটার সমান হচ্ছে 72 মিটার। এবং তৃতীয় বাহুটির দৈর্ঘ্য সমান হচ্ছে 4 × 24 মিটার সমান হচ্ছে 96 মিটার। এবার আমাদের তাহলে কি বেরোলো, এখন ত্রিভুজটির অর্ধ পরিসীমা তাহলে কত হবে, তাহলে এখন ত্রিভুজটির অর্ধ পরিসীমা সমান কত হচ্ছে 216/2 মিটার সমান কত হবে 108 মিটার। তাহলে 216/2 108 মিটার। তারপরে এই যে অর্ধ পরিসীমা মানে এটা হচ্ছে এস, তাহলে 108 মিটার বেরিয়ে গেল। এবার কি বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কত হচ্ছে √√, s × s মাইনাস s মানে হচ্ছে 108, s × s মাইনাস 108 মাইনাস প্রথম বাহুটার দেখো 48 আছে, তারপরে হচ্ছে 108 মাইনাস দ্বিতীয় বাহু মানে হচ্ছে 72, আর 108 মাইনাস তৃতীয় বাহু মানে হচ্ছে 96। এটা আমি কেটে দিলাম, তাহলে উত্তরটা এটা হচ্ছে এককটা হবে বর্গ মিটার। এটা সমান কত হচ্ছে দেখো 108 মানে 108 এটা আমি রাখলাম এখন। তারপরে এটা দেখো কত আসছে 60, তারপর এটা দেখো 36, আর এটা থেকে আসছে 12, এত বর্গ মিটার। এবার আমরা এটাকে করে দেখে 108 মানে হচ্ছে 3 × 36, আর এটা হচ্ছে 60 মানে হচ্ছে 5 × 12, আর 36 যেমন আছে থাকলো, আর এটাও আছে × 12, এত বর্গ মিটার। এবার দেখো দুটো 36 আছে, তার মানে একটা 36 বেরিয়ে এলো, দুটো 36 থাকার জন্য একটা 36 বেরিয়ে এলো, দুটো 12 আছে, একটা 12 বেরিয়ে এলো, আর পুরো থাকলো √3 × 5 মানে হচ্ছে 15, এত বর্গ মিটার। এবার 36কে 12 দিয়ে যদি আমরা গুণ করি, এখানটা গুণটা করে নিচ্ছি 36কে 12 দিয়ে, 36 দুগুণে হচ্ছে 72,
আর 36, 2 6 13 3 432, তাহলে হয়ে গেল 432√15 বর্গ মিটার। তাহলে এটা আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার পার্টির, তাহলে এবার আমরা কি লিখবো, যে তাহলে ধরি এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি যে ছবিটা এঁকেছি এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিপরীত শীর্ষবিন্দু, তাহলে ধরি বিপরীত শীর্ষবিন্দু, তাহলে কি আছে বি, তাহলে বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে বি থেকে বৃহত্তম বাহু এসি এসির কত দেওয়া আছে 96, এটা আমরা বৃহত্তম বাহু দেখো 96 মিটার, মানে এটা হচ্ছে 96 মিটার। এর উচ্চতা দেখতে পাচ্ছ এখানে বিডি, উচ্চতা হচ্ছে বিডি, এটা সমান আমি ধরে নিলাম এইচ মিটার, এটা হচ্ছে উচ্চতাটা এইচ মিটার। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এবার আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল যদি তোমাদের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের কি লিখবো আমরা, যে অতএব হাফ ইন্টু ভূমি মানে কত আছে 96, আর উচ্চতা মানে আছে এইচ, এটা সমান কত আছে 432√15, এটা হয়ে গেল। আচ্ছা, এবার যদি এটাকে আমরা কেটে দিই 2 48 96 আসছে, তাহলে অতএব এইচ সমান কত আসছে, দেখো এইচ সমান আসছে 432√15/48। আচ্ছা, এটাকে যদি আমরা একেবারে 9 দিয়ে কেটে দিই, দেখো কত আসছে 48কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে দেখো 8 9 72, 2 হাত থেকে 7, 4 9 36 আর 7 43, 432, তাহলে 48 এটা 9 কেটে যাচ্ছে, তাহলে সমান হয়ে গেল 9√15। এবার আমরা উত্তরটা লিখবো, যেটা উত্তরটা বলেছে সেটাই আমরা লিখব। তাহলে উত্তরটা কি আছে দেখো, যে পার্কটি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে, তাহলে কি লিখবো আমরা, অতএব পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে 9√15 মিটার পথ হাঁটতে হবে। তাহলে আমরা বুঝতে পারলে যে এটা ছবিটা আমি এঁকে দিয়েছিলাম, অর্থাৎ এই যে বিডিটা এটা আমাদের হাঁটতে হবে, সেটাই আমরা 9√15 মিটার বের করলাম। এরপর আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি, দেখো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা বলেছে দেখো যে পহলামপুর গ্রামে ত্রিভুজাকৃতি মাঠে 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার, 30 মিটার, মানে এখানে 3টে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তাহলে কি বলছে, প্রতি বর্গ মিটারে 5 টাকা। এখানে বর্গ মিটার কথাটা দেওয়া আছে, তার মানে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, এখান থেকেই বুঝে নিতে হবে। প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তাহলে এখানে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে এটা বড়। তাহলে এবার কি বলেছে, আর কি বলেছে, ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। এখানে মিটার বলেছে, দেখতে পাচ্ছ, তাহলে মিটার মানে পরিসীমা, তাহলে এটার ক্ষেত্রে পরিসীমা বের করতে হবে, আর এটার ক্ষেত্রে বর্গ মিটার মানে ক্ষেত্রফল বের করতে হবে, বর্গ মিটার যেহেতু দেওয়া আছে। তাহলে দেখো আমরা 10 নম্বর অঙ্কটা করছি। আচ্ছা, তাহলে 10 নম্বরে আমি ছবিটা এঁকে নিচ্ছি একটা ত্রিভুজাকৃতি পার্কের।
ABC হলো একটা ত্রিভুজাকৃতি পার্ক, এটা আমরা ছবিটা এঁকে নিয়েছি। এবার লিখি, যেটা লেখা আছে সেটাই লিখছি, যে ত্রিভুজাকৃতি আচ্ছা ত্রিভুজ, তাহলে ABC হলো একটা ত্রিভুজাকৃতি পার্ক, তাহলে সেটা লিখি যে ত্রিভুজাকৃতি মাঠটির তিন পাশ মানে AB BC আর CA তিন পাশের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। তাহলে অতএব মাঠটির পরিসীমা সমান 26 প্লাস 28 প্লাস 30 মিটার সমান দেখো 8 আর 6 14, 4 হাত থেকে 1, 4 আর 2 6, 8 84 মিটার। অর্থাৎ অতএব অর্ধ পরিসীমা, ক্ষেত্রফল যেহেতু বের করবো তাহলে অর্ধ পরিসীমা আমাকে বের করতে হবে। অর্ধ পরিসীমা হচ্ছে 84/2 মিটার সমান হচ্ছে 42 মিটার। তাহলে অতএব ত্রিভুজাকৃতি মাঠটির ক্ষেত্রফল সমান কত হবে, রুট অফ কত আছে দেখো, এটা হচ্ছে 42 ইন্টু 42 মাইনাস 26, প্রথমটা আছে 26, তারপরে আছে 42 মাইনাস কত আছে 28, আর তারপরেটা আছে 42 মাইনাস 30, এত বর্গ মিটার সমান কত হচ্ছে দেখো, 42 ইন্টু এটা আসছে 16, এটা আসছে 14, আর এটা আসছে 12, এত বর্গ মিটার। আচ্ছা এটা দেখো 3 14 42, তাহলে 3 ইন্টু 14, কেন ভাঙলাম, এই একটা 14 আছে বলে, আর এটা হচ্ছে 4 ছেড়ে 16, এটা বর্গমূল করা যাবে সেই জন্য এটাকে আর কিছু রাখলাম না, এটা 14 আর এটা হচ্ছে 12, এত বর্গ মিটার। আচ্ছা এবার দেখো যে একটা 14 বেরিয়ে এলো, দুটো 14 থাকার জন্য, 16 বর্গমূল হচ্ছে 4, আর 3 বারং 36, তার বর্গমূল হচ্ছে 6, তাহলে এটা আর একটা লাইন যদি আমি লিখি 3 বারং 36, এত বর্গ মিটার সমান কত আসছে, সমান আসছে 14 ইন্টু 4 ইন্টু 6, এত বর্গ মিটার। 4 6 যেটা 4 14 56, 56কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কত আসছে দেখো, 4 14 56কে 6 দিয়ে 6 6 36, 6 হাত থেকে 3, 5 6 30 হচ্ছে 336, তাহলে 336 বর্গ মিটার, এটা আমাদের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবারে আমাদের কি বলেছে দেখো, প্রতি বর্গ মিটারে 5 টাকা করে খরচা হয়েছে ঘাস বসানোর জন্য, তাহলে সেটা আমরা লিখি, তাহলে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে 336 বর্গ মিটার ঘাস লাগাতে মোট খরচ হবে কত, 336 ইন্টু 5 টাকা সমান, তাহলে কত হচ্ছে 5 36 সঙ্গে 180 আর 5 3 15 মানে 1680 টাকা। তাহলে এটা আমরা একটা উত্তর পেয়ে গেলাম। এবার আর একটা উত্তর কি বলেছে, যে গেট বাদ দিয়ে, মানে একদিকে 5 মিটার গেট রেখেছে, দিয়ে তার
কত পরিসীমা হবে দিয়ে সেটাকে আমাদের গেটের তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে দিয়ে বেড়া দিতে প্রতি বর্গ প্রতি মিটারে, তার মানে এইখান থেকে এইটু যা পরিসীমা বেরোবে তার থেকে 5 মিটার বাদ দিয়ে দেবো, যেটা গেট বসানোর জন্য। ঠিক আছে, তাহলে সেটা আমরা লিখি। যেহেতু গেট করার জন্য ভাষাটা লিখবো কি আছে, যেহেতু গেট করার জন্য 5 মিটার ছাড়তে হবে। এটা 5 মিটার বইয়েই লেখা আছে তোমাদের, এটা 5 মিটার ছাড়তে হবে। তাহলে এটা অতএব গেট বাদ দিয়ে বাকি বা অবশিষ্ট অংশের পরিসীমা কত হবে? 3টে যোগ করে, 3টে যোগ মানে আমাদের কত বেরিয়েছে? 84। দেখতে পাচ্ছ পরিসীমা 84 বেরিয়েছে, তার থেকে 5 মিটার বাদ যাবে, অবশিষ্ট অংশ পরিসীমা। তাহলে 84 মাইনাস 5 এত মিটার সমান কত হলো? 79 মিটার। আচ্ছা, এটা তাহলে আমাদের এবার কি বলেছে, গেট বসানোর জন্য কত 15 টাকা করে কত খরচ? 18 টাকা করে। তাহলে 18 টাকা, তাহলে এখন প্রতি মিটার 18 টাকা হিসাবে 79 মিটার বেড়া দিতে মোট খরচ হবে 79 ইন্টু 18 এত টাকা। এটা 79কে আমরা 18 দিয়ে গুণ করব, তাহলে 8 9 72, 2 হাত থেকে 7, 7 8 56 আর সাথে হচ্ছে 63। 8 9 72, 2 হাত থেকে 7, 7 8 56 আর সাথে হচ্ছে 63। এটা হলো 9 1 9 আর 7 1 7, তাহলে 2 9 3 12, 2 হাত থেকে 1 7 7 14, 1422 টাকা। তাহলে এটা গুণ করলাম আমরা 1422 টাকা। তাহলে আমাদের গেট দুটোই হয়ে গেল। এটা আগেরটা ছিল 1 নম্বরটা, এটা ছিল 1 নম্বরের উত্তরটা, আর এটা ছিল আমাদের 2 নম্বর উত্তরটা। আচ্ছা, তাহলে আজকে আমরা এই অল্প করেই করলাম, 7 8 9 10 3টে অঙ্ক করলাম। তোমরা মন দিয়ে অঙ্কগুলো ভালো করে দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আজকে এই পর্যন্ত।